দোস্ত, আপনি কতটুকু ক্ষুধার্ত হলেন, কতটুকু পিপাসিত হলেন, তার দিকে তাকাই আল্লাহ সওয়াব দেবেন না, রোজা কবুল করবেন না, বারাকাত দেবেন না, মাগফিরাত, নাজাত, রহমত কোনোটাই দেবেন না। কারণ রোজা ক্ষুধায় পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ ফরজই করেন নাই। উদ্দেশ্য বুঝতে হবে। রোজার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলেছেন। নাসিরউদ্দিন বাইজাবির বক্তৃতার একটু পরে শুনাই। রোজার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন আগেকার উম্মতের উপরে ফরজ ছিল। উদ্দেশ্য শুধু একটা, যেন রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। রোজার মাধ্যমে তোমরা বেশি ক্ষুধায় পড়তে পারো, বেশি পিপাসায় পড়তে পারো, আর আমি সওয়াব দিয়ে দেব, এটা নয়। আমি রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার উদ্দেশ্য শুধু একটা, এটার নাম হলো তাকওয়া। এবার আপনাদের থেকে আমি আওয়াজ শুনব, এই শব্দটা মুখস্থ করবেন, মুখে বলবেন, কলিজায় গেঁথে নেবেন। রোজার উদ্দেশ্য একটাই, তাকওয়া। আমার সাথে বলুন, রোজার উদ্দেশ্য কি? মেহেরবানি করে সবাই বলেন, রোজার উদ্দেশ্য কি? তাকওয়া। এছাড়া দ্বিতীয় কোন উদ্দেশ্য নাই। যেই কোন জিনিসের উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন ওই জিনিস হয় মূল্যহীন, ব্যর্থ, সেটা বাতিল। এই মোবাইল যিনি বানাইলেন, আমরা যারা কিনলাম, উদ্দেশ্য একটাই, তার বিহীন যোগাযোগ। এখন আমার এই মোবাইল লাখ টাকা দাম যদি হয়, আইফোন 2 লাখ 5 লাখ টাকা দিয়ে কিনলাম, কিন্তু কল করার পরে কল যায় না, আওয়াজ হয় না, কথা বলে না। মেকানিক দেখালাম, মেকানিক যদি বলো হুজুর এটার মেশিনটা ভালো নয়, এটা নষ্ট, এটা চলবে না, এখন এটা আমি হাতে নিয়ে হাঁটবো না ফেলে দেব, ডাস্টবিনে চলে যেতে বাধ্য। উদ্দেশ্য পূরণ করে নাই, এটা ডাস্টবিনের জিনিস, মূল্যায়ন আর নাই। যিনি ঘড়ি বানালেন, এই ঘড়ি আমরা কিনলাম, হাতে ব্যবহার করলাম, উদ্দেশ্য সময় দেবে, এটা দ্বিতীয় কোন উদ্দেশ্য আছে? এখন এটা যদি সময় না দেখায়, আমি মেকানিক দেখালাম, মেকানিক বলল হুজুর এটার মেশিনটা নষ্ট, চলবে না, এটা আমি হাতের মাঝে আর একদিনও রাখতে রাজি নই, ফেলে দেব। 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনলেন, স্টার্ট দিলেন, স্টার্ট নেয় না, মেকানিক ডাকলেন, মেকানিক বলল হুজুর ইঞ্জিন বসে গেছে, বিকল হয়ে গেছে। এবার আমি বলবো এটা কেজি দরে বিক্রি করে দাও, স্ক্র্যাপ, দাম নাই, শেষ। রোজার উদ্দেশ্য তাকওয়া। যে ব্যক্তি রোজা থেকে তাকওয়া শিখে নাই, তার রোজার দাম আল্লাহর কাছে 1 পয়সাও নেই। বাংলাদেশী অধিকাংশ মানুষ একই অবস্থানে আছে, যেটা এখন বললাম। অধিকাংশ এক জায়গায়, সেটা হলো তারা রোজা রেখেছে কিন্তু তাকওয়া বোঝে নাই। অধিকাংশের রোজা হলো এটা। জিজ্ঞাসা করে দেখবেন, রোজা কেন রাখো? বলে আমরা 14 গোষ্ঠী রোজা রাখে, মা বাপ ছোট থাকতে শিখাইছে রোজা রাখি। আপনি কেন রাখেন? রোজা ফরজ তাই রাখি। আপনি কেন রাখেন? আরে মানুষে কি কইব রোজা না রাখলে? আরে আপনি কেন রাখেন? বউ বড় মুত্তাকি কইয়া দিছে, রোজার মাসে দিনের বেলায় ভাত রাঁধা নিষেধ, রান্না না। রোজা না থাকলে ঠান্ডা ভাত খাইবা, বাইবা দেখো করবা কি? ঠান্ডা ভাত না খাইয়া রোজা রাখাই বালা, তাই রাইখা দিছি। এমন 2-4 জন আছেন, এক একজন এক এক কারণে রোজা রাখে, অথচ রোজার উদ্দেশ্য শুধু একটা ছিল, সেটার নাম কি? তাকওয়া। রোজাদার যদি বলতো আমি তাকওয়ার জন্য রোজা রাখছি, মুত্তাকি হওয়ার জন্য, তাহলে সে খুঁজতো তাকওয়া কি, সে হিসাব করতো মুত্তাকি কি হয়েছি, সে বুঝতো তাকওয়া কি আমার ভিতরে এসেছে। কিন্তু তাকওয়া যখন বোঝেনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে, উপবাস ছিল, আর মনে মনে ভেবে নিয়েছে পেয়ে গেছি রোজার বারাকা। অথচ উপাস থাকার নাম রোজাই না। নাসিরউদ্দিন বাইজাবি বলছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওমি নাফসাল জুই ওয়াল আতশ।
বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول ওনার বক্তৃতার সারমর্ম কি? ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজা ফরজ করেনি, এটা রোজার উদ্দেশ্য নয়। বাল মা ইয়াতবাহু মিন কাসরি শাহওয়াত, বরং রোজার মাধ্যমে আল্লাহ চান মানুষ যেন তার শাহওয়াতকে কন্ট্রোল করতে শিখে। এর মানে কি? সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা বন্ধ করে খেয়ে নেন, দুনিয়ার কেউ টের পাবে না। তাই বলে রোজাওয়ালা ঘরের দরজা বন্ধ করে খায় না, কারণ সে জানে কেউ না দেখুক, একজনে দেখেন, তিনি আল্লাহ। বুকে প্রচন্ড পিপাসা, ওযু করার সময় কুলি করেন, কুলির সময় যদি আপনি 2 ঢোক পানি গিলে ফেলতেন, দুনিয়ার কেউ টের পেত না। কিন্তু যতই পিপাসা থাকুক, ওযু করার সময় কি ঢোক গিলে ফেলেন পানি? ঘরের দরজা বন্ধ করে কেউ পানি খায়? পুকুরে যারা ডুব দিয়া গোসল করে তারা কি ডুব দিয়া পানি খাইলে কেউ দেখতো? কিন্তু খায় কোন রোজাওয়ালা? কারণ একটাই, কেউ না জানুক, কেউ না দেখুক, একজন জানে, একজন দেখে। আওয়াজ করে বলুন তো তিনি কে? এই যদি আল্লাহর ভয় হয়, আপনার নিজেকে কন্ট্রোল করতে শিখলেন। ক্ষুধা আছে, খাই না, আল্লাহ দেখে। পিপাসা আছে, পান করি না, আল্লাহ দেখে। এটাই হলো নফস কন্ট্রোল করা। নফস বলে খাও খাও, কিন্তু আল্লাহ কয় দিনের বেলায় খেও না। গরিব দিকে বারবার তাকায়। ও বুড়া দাদা নাতির জিজ্ঞাস করে ইফতারের কয় মিনিট বাকি আছে? নাতি বলে দাদা খেয়ে নাও, অসুবিধা নাই। দাদা ধমক দেয়, কস কি তুই? সূর্য ডোবার আগে খাইতে আল্লাহ মানা করছে, কেন খাবো? তুই বুঝোস না? সর, আমার আল্লাহর কথা আমি মানি। এই যে নিজেকে কন্ট্রোল করলেন, আল্লাহ দেখে, তাই আপনি খান না, তাই আপনি পান করেন না। আমার আল্লাহ রোজার মাধ্যমে কলবের ভিতরে এই তাকওয়াটা ঢুকাইয়া দিতে চায়। কিন্তু বড় পরিতাপ, ওই রোজাওয়ালা গুলো আল্লাহ দেখে তাই খায় না, আল্লাহ দেখে তাই পানি পান করে না। কিন্তু ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, মালে বেজাল দেওয়ার সময়, ওজন কম দেওয়ার সময় আল্লাহ যে দেখে, এটার অনেকের মনে থাকে না। আমার প্রিয় ভাই, আপনার সামনে বোতলে পানি আছে, 13 ঘন্টা পানি পান করেন নাই। বোতলের পানিটা কি হারাম ছিল? পানিটা আপনার নিজের টিউবওয়েল থেকে আপনি নিলেন, হালাল পানি। কিন্তু দিনের বেলায় খাইতে মানা করছে কে? এখন দিনের বেলায় পানিটা পান করা হালাল না হারাম? কারণ মানা করছে কে? কয় ঘন্টা হারাম? 13-14 ঘন্টা। এবার বলুন তো, সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, নিজের ক্ষেতের চালের ভাত, নিজের জমিনের সবজি রান্না করা হলো, নিজের পুকুরের মাছ দিয়া। ক্ষুধা আছে, হালাল খাবার খান না, আল্লাহ মানা করছে। 13-14 ঘন্টা আল্লাহ মানা করছে, খান না। আপনি আল্লাহকে ভয় করেন, আপনি মুত্তাকি। এবার বলুন তো, ঘুষ খাওয়া হারাম কয় ঘন্টা? তো 14 ঘন্টা ভাত হারাম। আল্লাহর ভয়ে ছাড়লেন, আপনি ঘুষ খান কেমনে? যদি আপনি ঘুষ খান, হারাম খান, প্রমাণ হলো আপনি আসলে রোজার মর্মটাই বুঝেন নাই। আপনি বুঝেছেন দিনের বেলা না খাওয়া, পানাহার না করাই রোজা। আপনি বুঝেছেন। ও প্রিয় ভাই, 3টি জিনিসের সমন্বয় হওয়ার নাম হলো রোজা, সাওম। এই 3টা থেকে একটা বাদ গেলে এটার নাম আর রোজা নয়। আবার শুনুন, ভালো করে ওয়াজ শুনে বুঝে তারপরে বাড়ি যাবেন। এই 3টার সমন্বয় আজ পর্যন্ত যারা করেন নাই, আপনার বয়স 60, আপনার 60 বছরের মাঝে
45 বছর আপনি রোজা রাখছেন, বয়স যদি 15 থেকে শুরু করেন, এই 45 বছরের রোজা বাদ। সালাম ফিরাইছে, 3 রাকাত পড়ে নাই, সে 2 রাকাত পড়ার কারণে অর্ধেক নামাজি নাকি সে হবে নামাজি? তিনটি জিনিসের সমন্বয়ের নাম রোজা। 1 নাম্বার, ছাড়তে হবে আপনার পানাহার, পান করা যাবে না। 2 নাম্বার, ছাড়তে হবে কামাচার, বৈধ স্ত্রী কিন্তু রোজার দিবসে তার সাথে স্ত্রী সুলভ আচরণ কথা বলেন না, করা যাবে? তাহলে ছাড়তে হবে পানাহার, ছাড়তে হবে কামাচার। 3 নাম্বার, এটাই ঝামেলা, প্রথম 2টা কিন্তু সবাই ছাড়ছে। আজকের মাহফিলে যত রোজাওয়ালা আছে, আজকে দিনের বেলা কেউ খাইছে? নিজের বৈধ স্ত্রীর সাথে সহবাস করছে? এই ব্যাপারে আমরা সব একমত। কিন্তু 3 নাম্বারটা ছেড়ে দিয়েছে অনেকে, সেটা হলো পাপাচার। অনেকে ছাড়ে নাই। যে পাপাচার ছাড়ে নাই, পানাহার আর কামাচার ছাড়লো, তার রোজা রোজা হয় নাই। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য রোজা আছে। এখন তাকওয়া কি? পাপাচার যে করে সে মুত্তাকি কেমনে? তাকওয়া মানে তো হলো হিফজুন নাফস মিম্মা ইউসাম, গুনাহ হতে পারে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো তাকওয়া। এবার বলুন তো, সুদ খাইলে গুনাহ হয় কিনা? তো সুদ খাইলে আর মুত্তাকি হলো কেমনে? আপনাদের কাছে জবাব চাইবো, জবাব দিয়েন, ঘুষ খাইলে গুনাহ হয় কিনা? তো গুনাহ করলে মুত্তাকি হলো কেমনে? লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইলি ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায়া থাকার নাম তাকওয়া না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, জাদুল মাআদ সহ অসংখ্য কিতাবের লেখক, আমাদের সালাফদের একজন, আসলাফদের একজন অনেক বড় আলিম, উনি বলছেন লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। তুমি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটায়া দিলা, দিনের বেলা উপবাস থাকলা, খাবার না খাইয়া রোজা রাখলা, মনে মনে ভাবলা মুত্তাকি হয়ে গেছো, এটার নাম তাকওয়া না। ওয়ালাকিন্নাত তাকওয়া, তাকওয়া কাকে বলে শোনো, তাকওয়া হলো তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যত জিনিস হারাম করেছেন সব ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। ওয়াদাউ মা ইফতারাদাল্লাহ, আল্লাহর যত ফরজ আছে সবগুলো আঁকড়ায়া ধরো, আদায় করো, এটার নাম হলো তাকওয়া। এখন বাংলাদেশের তাকওয়া কিন্তু একটু ভিন্ন। এই দেশের তাকওয়া হলো সুরতে, অথচ প্রকৃত তাকওয়া ছিল সিরতে। এদেশের মানুষের টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে মনে হয় একবার আবু বকর সিদ্দিক, আর কাজ কর্ম করলে বোঝা যায় আবু জেহেলের দাদা। দেখতে মনে হয় ফেরেশতা, চরিত্রে ইবলিসের সে খারাপ, ঠিক না? আশ্চর্য মানুষ। দাড়ি টুপি পাজামা পাঞ্জাবিতে তাকওয়া খোঁজে বাংলাদেশের লোক।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বলছেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়া সূরতে নয়, লেবাসে নয়, তাকওয়া হবে তোমার কলবের পরিবর্তনে, তাকওয়া থাকে তোমার কলবের ভিতরে। হ্যাঁ, টুপিদারি, পাজামা, পাঞ্জাবি এগুলো ইসলামের ছোট ছোট সিম্পটম, এগুলো সুন্নাহ, এগুলো লাগবে। কিন্তু দোস্ত শুনুন, আপনার ভ্রুগুলো বড় সরু এবং জোড়া লাগানো, চোখগুলো বড় ডাগর ডাগর কালো এবং বড়, চেহারাটা বড় শুভ্র চামড়া, দেখতে দারুণ, দাড়িগুলো দারুণ সুন্দর, মাথার চুলগুলো একটু এলোমেলো কোকড়ানো, দেখতে বড় ভালো লাগে, কিন্তু কিডনি দুইটা ড্যামেজ হইয়া গেছে। এই দাড়ি টুপি থাইকা কোনো লাভ আছে? এই ব্রু দিয়া কোনো কাম আছে? সুন্নত হলো অনুরূপ, এগুলো ইসলামের সৌন্দর্য বাড়াবে। আর ফরজ হলো, ওয়াজিব হলো ইসলামের কিডনি এবং কলিজার মতো। যার ফরজে ঘাটতি আছে, হারামে বাড়াবাড়ি আছে, হারামে লিপ্ত হয়েছে, তার দাড়ি টুপির মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। এজন্য মানুষের আমল নেয়ার আগে আল্লাহকে কলবের দিকে তাকায়। তাকওয়া কলবে থাকে, আল্লাহ কলবের দিকে তাকায়। ইখলাস কলবে থাকে, কলবের দিকে তাকায়। আখিরাতে যখন আল্লাহ বিচার করবেন, তখন আমলের দিকে তাকায়া বিচার শুরু করবেন না, কারণ আল্লাহ জানে আমলের দিকে তাকাইলে আল্লাহর কাছে ছাড় পাওয়ার মতো আমল করার ক্ষমতা বান্দার নেই। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আলোচনা করতে গিয়ে বললেন, লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু। সহিহ বুখারীর riwayat। ও আমার সাহাবারা, তোমরা আমল করো, আমল করো, তবে শোনো, তোমাদের কারো আমল তাকে জাহান্নাম থেকে নাজাত দেবে না। যেই পরিমাণ আমল করে নাজাত পাওয়া লাগে, ওই পরিমাণ আমল করার ক্ষমতা তোমাদের কারো নেই। আচ্ছা আমার ভাইয়েরা, আপনারা যারা আমার আলোচনা শুনছেন, নামাজে দাঁড়ানোর পরে 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত বলবো, বেশি না, 2 রাকাত নামাজে প্রথম থেকে সালাম ফিরানো পর্যন্ত মন 100% নামাজের ভিতরে ছিল, একবারও এদিক সেদিক দৌড় মারে নাই। এমন নামাজ আমরা কয়দিন পড়ছি? আমি অনেক সময় সিদ্ধান্ত নিয়েছি যে আজকের নামাজে মন যেন কোনো দিকে যাইতে নাই পারে। শুরুতে সিদ্ধান্ত নিয়েছি আজকের নামাজ সালাম ফিরানো পর্যন্ত পুরো আল্লাহর সামনে দাঁড়াই থাকবো। সুবহানাল্লাহ। কোন ফাঁকে যে গেছে গা, মনে পড়ছে গেছে গা, আবার আনছি। আমার বন্ধু, আল্লাহর সামনে দাঁড়ায়া যদি আপনার মন অন্য জায়গায় চলে যায়, মনের খবর আল্লাহ জানে কিনা? আল্লাহ যদি মাইন্ড করে যে আমার সামনে দাঁড়ায়া মন অন্য জায়গায় দিলি, তোর কাছে কি আমার সে অন্য কিছু দামি, তোর নামাজ নিলাম না, তাহলে কয় রাকাত নামাজ আজ পর্যন্ত কবুল হয়েছে হিসাব করেন। রেজাল্ট 0। ও আমার সাহাবারা, লা ইউনজি আহাদাম মিনকুম আমালু, লান দিয়া বলছ, বাংলা অর্থ হলো তোমাদের কারো আমল তাকে কোনো দিন নাজাত দেবে না। লা ইউনজিয়া, কখনো না। সাহাবায়ে কেরাম বুঝলেন আমাদের আমল কম, এজন্য রাসূল মনে হয় কথা বলেছে। তাই কোন একজন দাঁড়ায় গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনত, ক্বালা লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। সাহাবায়ে কেরামের কোন একজন দাঁড়ায় বলছেন, হে আল্লাহর নবী, আমাদের আমল আমরা বুঝি কম, আমাদের আমলের কোয়ালিটি দুর্বল, কিন্তু আপনি তো অনেক আমল করেন, আমলের মাধ্যমে আপনি আশা করি নাজাত পেয়ে যাবেন। রাসূলুল্লাহ জবাব দেন, লা, আমল করে নাজাত পাওয়ার মতো আমল করা নবী মুহাম্মদ আমার পক্ষেও সম্ভব না। আল্লাহর নবীর মনে দিক সেদিক চলে যেত সেটা নয়, উনি বুঝালেন আমলের কোয়ালিটি। আল্লাহরে সেজদা দিয়া খুশি করব, কত লম্বা সেজদা আমি দেব।
কারণ আল্লাহ যে মহান শান এবং আজমত ওয়ালা, ওই আজমতের আলোকে সিজদা দেওয়ার সক্ষমতা আমি নবী মুহাম্মদেরও নেই।